হ্যালো গাইস, আমি আশা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সহচর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। রৌদ্রের জন্য ফোনের দিকে তাকাতে পারছি না একদম। এই দেখো চারপাশটা। তো আমরা এসেছি একটা নতুন জায়গায় বলতে তোমাদের অবশ্যই দেখাবো, তোমাদেরই খুব চেনা মুখ। তো বলে দিই, সাগরিকার বাড়ি। তো আমরা এসেছি সাগরিকার বাড়িতে বেড়াতে, মানে সারাদিনের কাজ তোমাদের দেখাবো যে কী করবো সাগরিকার বাড়ি আজকেরে, বা সাগরিকা কি করে। তো তোমাদেরও ইচ্ছে তো হয় যে না, সেই তোমরা সবসময় বলো সাগরিকা নিয়ে এত চিন্তা করো তোমরা, সাগরিকার বিয়ে কবে হলো, সাগরিকার বিয়ে মানে কিভাবে হুট করে হয়ে গেল, তুমি জানালে না আসা। তো আজকের ওর মুখ থেকেই তোমরা শুনবে যে ওর বিয়েটা কীভাবে হয়েছে। আর সাগরিকা এখন কাজবাজ করছে। তো বন্ধুরা, তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট না করে। আশা রাখছি খুব ভালো লাগবে। আর যদি চ্যানেলে এখনও দেখো তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। কমেন্ট তো পরে ভিডিও দেখার শেষে। তো চলো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো এখন সাগরিকার ঘরের মধ্যে যাচ্ছে, কারণ ও আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে খাওয়ার জন্য, বুঝতেই পারছো। আর এই যে সাগরিকা দেখতে পারছো ওর মুখে কতটা হাসি। আর সকাল থেকে মেয়েটা অনেকটা কাজবাজ করছে, যেহেতু বাড়িতে মাসি এসেছে, বোন এসেছে। ওর বোন যেহেতু অনেকবার এসেছে আর আমি অনেক দিন পরে এলাম, আমি প্রথম ওদের বাড়িতে। তো সেই জন্য মানে কি বলবো, অনেক কাজবাজ করছে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একদম আসছি। খাওয়া শেষে বসে পড়লাম। সাগরিকার মানে বর, মানে আমাদের জামাই, যে সে মাছ নিয়ে এসেছিলো অনেকগুলো মাছ। তো ও একা হাতে যেহেতু এত কাজবাজ করছে, তাই আমি ভাবলাম আমি বসেই থাকবো কেন, তো আমি একটু ওর হাতে হাতে একটু করে দিই। তো এখন মাছ কাটতে বসেছি। কি মাছ নিয়ে এসেছে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো এই যে দেখো মাছগুলো, আর তিন রকম মাছ নিয়ে এসে, এটা হচ্ছে আমোদিয়া মাছ, বেশ সুন্দর খেতে। আর এটা হচ্ছে সীতাপাটি না রূপাপাটি বলে, সাদা সাদাগুলোকে রূপপাটি মাছ বলে। তো অনেক বড় বড় হয়। তো আমি কাটছি, আর এই ব্যাগের মধ্যে আছে মানে মাংস, মুরগির মাংস 500 মতো নিয়ে এসে। আমি কিন্তু এইসব বারণ করলাম যে না, একদম আনতে হবে না, তবু আমার কথা শুনলই না, জোর করে নিয়ে আসলো মাংস। বলছে না মাসি, তুমি অনেক দিন পরে এসেছো, আমাদের বাড়িতে প্রথম এসেছো, তাই একটু মাংস তো করি। তা আমি আর কি বলবো, নিয়ে টেয়ে চলে এসেছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি সব কিছু কেনাকাটা কমপ্লিট। তো তারপরে খেয়ে আর বসলাম। আর এইদিকে দেখো ও হাঁড়িতে এখন এই যে ছাই মাখাচ্ছি, যেহেতু উনুনে পাকাতে রান্না হয় সেই জন্য। আর এদিকে আমি কাটাকুটিটা শেষ করব, করেই তারপরে রান্নাটা বসাবো। আর ও বললো মাসি আজকে তুমিই রান্না করো, তাই আমি আজকে রান্না করব। তো আমি মাছগুলো কেটে দেওয়ার পরে সাগরিকা ভাত বসিয়ে দিয়েছি উনুনে। আর যে মাছগুলো আমি কেটে দিয়েছি, তো সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসে ও লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে। তারপরে আমি ভাজাটা করবো, আর ছুটকি বসে আছে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি আজকে রান্না করছি সাগরিকার বাড়ি, তাও আবার চিকেন। তো চিকেনটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, তার আগে মাছ টাছগুলো সব ভাজা হয়ে গেছে। সাগরিকা আবার এত বড় বড় তেলাপিয়া মাছ নিয়েছে, তো সেই মাছ কাটছে। আর ও একা হাতে কত করবে, তাই আজকের মাংসটা আমি রান্না করছি। তো বন্ধুরা, রান্না কিন্তু শেষ, আর খেতে বসে গেছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্ট আমি, ছুটকি আর সাগরিকা তিনজনই খেতে বসেছি। তো কিছু বলেনি, তোমরা মেনুটা জানো। এই দেখো পটল ভাজা, মাছ ভাজা করেছি, মাছের ঝাল আর মাংস। আর এই দেখো সাগরিকাকে পুরো গিন্নি গিন্নি লাগছে, তাই না? তো ও খেতে বসে গেছে, আর এদিকে ছুটকি। তো আমরা খাওয়া দাওয়া করব। আর কিন্তু বাড়ির লোকের সবার খাওয়া হয়ে গেছে, আমরাই লাস্ট। আর এটা দেখতে পাচ্ছ, এটা পুরো তেলাপিয়া মাছ গোটা। ছুটকি কি বলতে চাইছিস? হ্যাঁ, মাছ ভাজার প্রশংসা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে একদম কথা বলছি। দুপুরের খাওয়া দাওয়াটা করে বিকেলে একটু বেরিয়েছিলাম মামার বাড়ি যাব বলে। তো রাস্তাতে দেখো এই যে মুরগিটাকে দেখে তো আমি পুরো দাঁড়িয়েই পড়লাম।
তো মামার বাড়িটার কথা বললাম এই কারণে, কারণ সাগরিকার বাড়ি সোনাগাঁতে আর আমার মামার বাড়িও সোনাগাঁতে। তো আর সাগরিকার বাড়ি থেকে আমার মামার বাড়ির দূরত্বটা বেশিটা নয়, খুব কাছাকাছি। তো তাই বিকেলে ভাবলাম একটু মামার বাড়ি থেকে ঘুরেই আসি, সন্ধ্যেবেলা মেলায় যাব যেহেতু। তো রাস্তাতে বেরিয়ে এই মুরগিটাকে দেখে তো ফার্স্টে দাঁড়িয়ে পড়লাম, ভয় আর এগোতে পারছিলাম না। মুরগিটা দেখা একবার তেড়ে আসছিলো আমাদের দিকে। চলো তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি মুরগিটাকে। এই যে দেখো মুরগিটা, জানি না এই মুরগিটাকে কী নামে বলে। তো আমিও দেখেছি এই মুরগিটা ছোটোবেলায় অনেক, মানে আমার বাড়ির পাশে অনেক বছর আগে দেখেছি, কিন্তু এত বছর পরে এই মুরগিটা দেখলাম বা দেখার পরে বেশ ভালো লাগছিল। খানিকটা ময়ূরের মতো লাগছে, দেখো পেছনের লেজটা। তোমাদের আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি। আর তোমরা যদি এই মুরগিটার নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু জানি না এটাকে কি বলে। আর এই মুরগির ডাকটা কি বিভৎস ভয়ানক, যদি তোমাদের শোনাতে পারতাম তো খুবই খুশি হতাম। কি সুন্দর, পুরো একদম ছোকা ছোকা। ওই পাশ ওই তো পুরো আঙুরের মতো লাগছে রে এটা। দেখ এরকম আছে, এই থোকাটা দেখো শুধু ভর্তি হয়ে যায়, 12 মাস। চলো আমার সে আছে, তাহলে ওই যাবে কিন্তু। তো বন্ধুরা মামার বাড়ি ঘোরা শেষ। তো মামার বাড়ি সবার সাথে দেখা টাকা করে একটু বসলাম গল্প করলাম, তারপরে সবাইকে টাটা বলে আবার চলে আসলাম। আর আসার পথে তো তোমরা দেখতেই পেলে যে কি নিলাম, মানে মাসিদের একটা নোট গাছে পুরো নোট ভর্তি। দেখো আমার কাছ থেকে ছোটো বেড়ে নিচে, দেখো আমি বড় বড় পেরেছি, বড় বড় নোটগুলো। ছুটকির হাতে দেখি, ওর হাতেও আছে বড় বড়। আর আমরা কি টক খাওয়ার পোকা তোমরা তো জানোই। এই যে তো এখন এই খেতে খেতে এখন যাচ্ছি আবার সাগরিকার বাড়ি। তো বন্ধুরা ফেরার পথে যে কি কাণ্ডটা ঘটেছে, একটা মজার বিষয়, সেটা তোমরা নিজেরাই দেখো। তো বন্ধুরা ফেরার পথে আবার পড়ে গেল সেই মুরগিটা, যে মুরগিটার কামড়ানোর ভয় ছুটকি। দেখো দেখো ভয়, দেখো সে কোথায় পালিয়ে গেছে। পাঁচ দি ছুট তেমন বলা তা তেমন কাজ। লাস্টে একটা মুরগির ভয় আমাকে ছুটকিকে, পেছনে দেখো আমাদের পেছনে দুটো বাচ্চা, তারা দুজনও ছুটছে। মানে রাস্তা থেকে কোনো মানুষকেই আসতে দিচ্ছে না, মোটামুটি রাস্তা পুরো আটকে দাঁড়িয়ে আছে। আর এমন বিশ্রী ভয়ঙ্কর ডাকছে, তো তোমরা নিজেরাই যদি শুনতে না পুরো ভয় পেয়ে যেতে, কী যে বলবো। আর ওই যে দেখো সে এখনও ওইখানে দাঁড়িয়েছে। আমরা রাস্তা থেকে আসতে পারিনি, মাঠ থেকে ছুটে ছুটে ঘুরে ঘুরে আসছি। উফ উফ, অনেক কষ্টে মুরগিটার কাছ থেকে বেঁচেছি। বেশ মজার সাথে সাথে একদম কিন্তু করছিলাম, মানে মুরগিটার ভিডিও করছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু সে মুরগি মানুষ যেদিকে মুরগি সেদিকে। চলে এসেছি ছুটে ছুটে সাগরিকার বাড়িতে। তো সাগরিকা এখন ঘরের মধ্যে আছে, ও আমাকে ডাকছে, বলছে মাসি তাড়াতাড়ি আসো, কারণ সন্ধ্যেবেলা মেলা যাবো, তার একটা প্রস্তুতি আছে। তো এখন এই যে সাগরিকা উঠোন ঝাড় দিচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সন্ধে একদম হয়ে এসেছে। তো বিকেলে একটু রিলস করছিলাম আমি আর ছুটকি দুজন মিলে, আর তারপর সাগরিকা এখন রান্না করছে। এই যে তো দেখো শুধু সাগরিকা না, সাগরিকার ভাগ্নি না ভাইজি, সাগরিকার ভাইজি দুইজনে দেখো দুটো উনুনে করে রান্না করতে বসেছে পুরো। এই দেখো দুজন রান্না করছে। এখন সাগরিকার উনুন ধরেনি, কিন্তু ভাইজির উনুন ধরানো হয়ে গেছে। সাগরিকা রান্না করছে, দুপুরবেলা তো হয়েছে একরকম, আর রাত্রিবেলা একরকম হবে। সজনে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল,
আর এ ভাইজির কি হবে, সোনালির কি হবে? কি হয় এখন ঠিক নেই। এখন আপাতত সঞ্জে ডানা তো কাটছিস, তোর নিশ্চয়ই ঝোল টোল হবে তাই তো? মানে আজকে দুই ছাড়া ঝোল। আচ্ছা, ওর ওই ওই বাড়ির মাছ ছাড়া ঝোল আর এই বাড়ির মাছ দিয়ে ঝোল। আর এটা হলো সোনালির মা। তো দুই বাড়ি আজকের একই মেনু। তো বন্ধুরা ফাইনালি তাহলে সাগরিকার বাড়ির এখানে, মানে সাগরিকার শ্বশুর বাড়ির, মানে সেই সাগরিকাদের বাড়ি, তো সাগরিকাদের বাড়ির পুরো সারাটা দিনের ভিডিও তোমাদের মানে সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে কিন্তু অনেক অনেক কমেন্ট করা চাই। তো তোমরা যারা যারা মানে জানতে চেয়েছিলে যে সাগরিকার বিয়েটা আমি কেন দেখাইনি, বা হচ্ছে সাগরিকার বিয়েটা কখন কি করে হলো, তো সেটা তোমাদেরকে দেখাবো। জাস্ট একটুখানি ওয়েট করো, ও এখন সবজি কাটছে, কাটা হলেই তোমাদের সাথে কথা বলাবো। তো ততক্ষণের জন্য তোমরা, তো বন্ধুরা এই যে সাগরিকা, তো তোমরা সাগরিকার মুখ থেকেই শোনো যে ওর বিয়েতে কেন অনুষ্ঠান হয়নি বা কি কারণে কি হয়েছে। হ্যাঁ বল, তোর বিয়েটা মানে অনুষ্ঠানটা হয়নি কেন বল। তারা আর শাশুড়ি অসুস্থ ছিল বলে তাই জন্য তাড়াহুড়োতে সবকিছু হয়েছে, এই জন্য অনুষ্ঠানটা হয়নি। হ্যাঁ, তো ওর তোমরা শুনতেই পেলে যে ওর বিয়েটা হয়েছে খুব তাড়াহুড়োর মধ্যেই। কারণ হচ্ছে ওর শাশুড়ি মা যে ছিল সে খুব অসুস্থ ছিল, তো উনি মারা গেছেন আর বেঁচে নেই। তো যাই হোক, ওনার জন্য তাড়াহুড়ো করে বিয়েটা হয়েছে, তাই অনুষ্ঠানও হয়নি। আর তাই জন্য তোমাদেরও আমি কোনো কিছু দেখাতে পারিনি। তো এই হলো কারণ, যেটা তোমাদের এত প্রশ্ন ছিল কেন কেন সাগরিকার বিয়ে কখন হলো, কবে হলো, আমাকে জানাওনি কেন, আমাদের দেখাওনি কেন, তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা তো শুনলে সবটা ঘটনাটা, যে সাগরিকার বিয়েটা কি কেন হয়েছে এরকম তাড়াহুড়োর মধ্যে। আর সাগরিকার বাড়ির আজকের এখানটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু তোমাদের আমি আগেও বলেছি কমেন্ট পুরো বেশি বেশি করে বলে দিও, আর বেশি বেশি করে লাইক করে দিও। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে। আজকের মতো পর্বটা এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো সহচর। টাটা।